সবচেয়ে ভয়ঙ্কর জম্বি কোনটা জানেন? যে আপনাকে কামড়াতে আসে সে নয়, বরং যে জম্বিটার একটি নিজস্ব মস্তিষ্ক আছে, যে অন্য সব জম্বিকে ইশারায় নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, আজ আমরা কোনো সাধারণ জম্বির গল্প শুনব না। আজ শুনব এমন এক জম্বির গল্প যে মানুষের আবেগ নিয়ে খেলা করে, ফাঁদ পাতে। তো এক্সপ্লেইন করছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত ডেলাইটস ইন্ড সিনেমাটিকে। তো গল্পের শুরুতে আমরা একটি নির্জন রাস্তায় একটি গাড়ি দেখতে পাই। এই গাড়িটির অবস্থা খুবই খারাপ এবং এর চারপাশের কাছের জায়গায় কোনো বিপদ থেকে বাঁচার জন্য মজবুত খাঁচা বা লোহার গ্রিল লাগানো রয়েছে। এটি দেখে আমরা বুঝতে পারি যে এই এলাকায় নিশ্চয়ই এমন কিছু আছে যা অত্যন্ত বিপজ্জনক। ঠিক তখনই গাড়িটি একটি গ্যাস স্টেশনে গিয়ে থামে এবং গাড়ির ভেতর থেকে হাতে বন্দুক নিয়ে একজন ব্যক্তি বাইরে আসে। লোকটির নাম থমাস। থমাস প্রথমে গ্যাস স্টেশনের কাছের একটি বাড়ির ভেতরে যায় এবং ভেতরের প্রতিটি কোণা পরীক্ষা করে দেখে যে কোনো বিপদ আছে কিনা, কিন্তু ভেতরে সে কোনো বিপদ অনুভব করে না। কিন্তু সে বাড়ি থেকে বের হওয়া মাত্রই দেখতে পায় তার পাশে থাকা ফ্রিজটি জোরে জোরে নড়তে শুরু করেছে এবং তা থেকে অদ্ভুত আওয়াজ বের হচ্ছে। এটি দেখে থমাস কিছুটা ভয় পেয়ে যায় এবং যখন সে ফ্রিজটি খুলে দেখে তখন ভেতরে একটি জম্বি দেখতে পায়। এটি দেখে থমাস দ্রুত একটি রড দিয়ে ফ্রিজটি ভালোভাবে লক করে দেয়, যার পর ফ্রিজের ভেতর থেকে আরও জোরে আওয়াজ আসতে থাকে। এরপর থমাস একটি চেইন দিয়ে ফ্রিজটিকে তার গাড়ির সাথে বেঁধে দেয়। তারপর থমাস গাড়ি স্টার্ট করে এবং ফ্রিজটিকে টেনে রোদের মধ্যে নিয়ে আসে। এবার থমাস গাড়ি থেকে নেমে ফ্রিজ থেকে কিছুটা দূরে দাঁড়ায় এবং বন্দুক দিয়ে ফ্রিজের লকটি গুলি করে ভেঙে ফেলে। তখনই ফ্রিজ থেকে একটি জম্বি বাইরে বেরিয়ে আসে। বাইরে আসার সাথে সাথেই জম্বির শরীরে সূর্যের আলো পড়তেই সে জ্বলতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং যন্ত্রণায় ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যেই জম্বিটি মারা যায়। এটি দেখে আমরা জানতে পারি যে এই জম্বিরা সূর্যের আলো সহ্যই করতে পারে না। সূর্যের আলো এদের ত্বক মারাত্মকভাবে পুড়িয়ে দেয়, যার ফলে জম্বিরা দিনের বেলা ঘুমায় এবং রাতের শিকারের জন্য বের হয়। এরপর থমাস আবার গাড়িতে বসে সামনের দিকে রওনা হয় এবং কিছুক্ষণের মধ্যেই একটি শহরে পৌঁছায়। সেখানে থমাস খাবার খোঁজার জন্য একটি বড় বাড়ির ভেতরে ঢোকে। বাড়ির ভেতরে ঢুকতেই আমরা দেখতে পাই যে ঘরের সব জিনিসপত্র চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তখন থমাস খুব সতর্ক হয়ে বাড়ির প্রতিটা কোণা পরীক্ষা করে দেখে যে কোথাও কোনো জম্বি আছে কিনা। ঠিক তখনই সে রান্নাঘরে একটি মৃতদেহ দেখতে পায়, যাকে জম্বি মেরে ফেলেছিল। এটি দেখে থমাস সতর্ক হয়ে যায় এবং আরও কিছুটা এগোতেই সামনে আরও একটি মৃতদেহ দেখতে পায়। থমাস তখন সেই মৃতদেহের কাছে যায়, তখন সামনের দরজায় একটি মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে একেবারে নড়াচড়া করছিল না এবং এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল। এটি দেখে থমাস তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেই ব্যক্তি কোনো উত্তর দেয় না। কোনো উত্তর না পেয়ে থমাস তার ওপর গুলি চালাতে শুরু করে, কিন্তু গুলি লাগা সত্ত্বেও সেই ব্যক্তি একটুও নড়ে না। এটি দেখে থমাস বিভ্রান্ত হয়ে যায় এবং তার কাছাকাছি যেতে থাকে। কিন্তু থমাস যখন কাছে গিয়ে পর্দাটি সরায় তখন সে বুঝতে পারে যে এটি একটি নারী, যিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আসলে এটা জম্বিদের তৈরি করা একটি ফাঁদ ছিল। তো থমাস এটি বুঝে ফেলার আগেই পেছন থেকে একটি জম্বি এসে থমাসের ওপর আক্রমণ করে, কিন্তু থমাস কোনোভাবে নিজেকে বাঁচিয়ে জম্বিটিকে নিচে ফেলে দেয় এবং গুলি করে মেরে ফেলে। গুলির আওয়াজ শুনে সেখানে আরও অনেক জম্বি থমাসের দিকে ছুটে আসতে শুরু করে। এবার থমাস কোনো রকমে হামাগুড়ি দিয়ে বাইরে রোদের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই পেছন থেকে একটি জম্বি তাকে ধরে ফেলে। থমাস তাকে লাথি মেরে নিজেকে মুক্ত করে এবং বাইরে এসে বাড়ির ছাদে গিয়ে বসে, যার ফলে তার প্রাণ বেঁচে যায়, কেননা জম্বিরা তাকে কামড়ানোর জন্য রোদে আসতে পারছিল না। তখনই থমাস বাইরে থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পায় এবং শব্দ লক্ষ্য করে সে সেদিকে তাকাতেই দেখে সেখানে একটি মেয়ে বসে আছে। মেয়েটি রোদের দিকে মাথা নিচু করে বসেছিল। এটি দেখে থমাস এইটুকু বুঝতে পারে যে মেয়েটি কোনো জম্বি নয়, কারণ সে যদি জম্বি হতো তবে রোদের কারণে পুড়ে যেত। কিন্তু থমাস বুঝতে পারছিল না যে মেয়েটি একাই এখানে কেনই বা বসে আছে। এটি আসলে থমাসকে অবাকই করে। ঠিক তখনই সে দেখতে পায় সেখানে একটি গাড়ি আসে। গাড়ির ভেতরে থাকা লোকজন রাস্তার মাঝখানে একটি মেয়েকে বসে থাকতে দেখে গাড়ি থামিয়ে দেয় এবং সেখান থেকে 4 জন লোক হাতে বন্দুক নিয়ে নেমে আসে, যাদের মধ্যে একজন মেয়ে ছিল এবং মেয়েটির নাম সারা।
এই 4 জনের মধ্যে একজন লোক রাস্তায় বসে থাকা মেয়েটিকে সাহায্যের জন্য খুব সাবধানে এগিয়ে যায়, কিন্তু সে জানতো না যে এটি তাদের জন্য একটি ফাঁদ। সে মেয়েটির কাছাকাছি পৌঁছানো মাত্রই ওপর থেকে কেউ তাকে গুলি করে দেয়, যার ফলে সেই লোকটির সেখানেই মৃত্যু হয়। এটি দেখে তার বাকি সঙ্গীরা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। এখানে আমরা জানতে পারি যে এই মেয়েটিকে একটি গ্যাংয়ের লোকেরা টোপ হিসেবে ব্যবহার করছে। এখন এই 2 গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়, কিন্তু যে গ্রুপের একজন লোক মারা গেছে তাদের মাত্র 3 জন সদস্য জীবিত ছিল। তাই তারা এই অন্য গ্যাংটির সামনে দুর্বল হয়ে পড়ে এবং দেখতে দেখতে সেই গ্যাংটি তাদের আরও 2 সঙ্গীকে মেরে ফেলে। এখন শুধু সারা নামের সেই মেয়েটি বেঁচে ছিল এবং এই সমস্ত কিছু ওপরে ছাদ থেকে থমাস দেখছিল। এরপর গ্যাংয়ের সব লোক বাইরে আসে এবং সারার দিকে বন্দুক তাক করে তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এবার গ্যাংয়ের লিডার সারার কাছে আসে এবং তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। তখন সারা তাকে বলে যে আমার কাছে যা কিছু আছে, গাড়ি, বন্দুক, খাদ্য, তোমরা সবকিছু নিয়ে যাও, কিন্তু আমাকে যেতে দাও। গ্যাংয়ের লিডার সারার কথা শোনে না এবং সে সারার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। ঠিক তখনই পেছন থেকে থমাস বন্দুক নিয়ে তাদের উপর গুলি চালাতে শুরু করে এবং একে একে গ্যাংয়ের সব লোককে মেরে ফেলে। থমাস গ্যাংয়ের লিডারকে আহত করে দেয়। এখানে গ্যাং লিডার সারার কাছে হাত জোর করে ক্ষমা চায় এবং থমাসকে বলে আমার প্রাণ ভিক্ষা দাও, তোমাদের যা ইচ্ছা তাই নিয়ে যাও, শুধু আমার জীবন বাঁচিয়ে আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল এবং থমাস তাকে সেখানে মরার জন্য ফেলে রেখে চলে যেতে থাকে। তো এত কিছু হয়ে যাওয়ার পরেও সে মেয়ে একই অবস্থায় রাস্তার মাঝখানে বসেছিল। তখন সারা তার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তোমার এবং তোমার বাচ্চার কি হয়েছে। তখন মেয়েটি তার বাচ্চাটিকে দেখায়, যা দেখে আমরা জানতে পারি যে ওইটি কোনো আসল বাচ্চা নয়, বরং একটি পুতুল। সেই সাথে আমরা জানতে পারি যে এই মেয়েটি মানসিক ভারসাম্য ঠিক নেই। সারার এই মেয়েটির ওপর দয়া হয়, তাই সে তাকে একা ফেলে যেতে চায়নি, কারণ সে যদি এখানে একা থাকে তবে রাত হতে জম্বিরা তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। তাই সারা এই মেয়েটিকে সাথে নিয়ে সরাসরি থমাসের সাথে যায় এবং থমাসকে ধন্যবাদ জানায়। থমাস তার কথার কোনো বিশেষ উত্তর না দিয়ে বলে যে আমি তোমাদের প্রাণ বাঁচিয়েছি, এখন তুমি যেখানে যেতে চাও যেতে পারো। তখন সারা বলে যে আমি শহরের মাঝখানে আমাদের গ্রুপের সাথে থাকি, সেখানে আমাদের কাছে প্রচুর খাবার আছে এবং আমরা যে জায়গায় থাকি সেটি একটি পুলিশ স্টেশন। তাই তুমিও আমাদের সাথে চলো, সেখানে তুমি খাবারও পাবে এবং তোমার জীবনও নিরাপদ থাকবে। থমাসের সারার কথাই ঠিক মনে হয়, তাই সে তার সাথে যেতে রাজি হয়ে যায় এবং এরপর তারা 3 জন গাড়িতে বসে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর সারা জানায় যে তারা যে পুলিশ স্টেশনে থাকে তা এখান থেকে 5 কিলোমিটার দূরে। এটি শুনে থমাস ঘাবড়ে যায়, কারণ তখন সূর্যাস্তের সময় হয়ে এসেছিল এবং 5 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া সূর্যাস্তের আগে সম্ভব ছিল না। তো যখন তারা শহরে পৌঁছায় ততক্ষণে অন্ধকার হয়ে গিয়েছিল এবং তাদের গাড়ির আওয়াজ শুনে চারদিক থেকে জম্বিরা গাড়িটিকে তাড়া করতে শুরু করে। এবার থমাস ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করে, কারণ সে জানতো যে ভুল করেও যদি গাড়ি থেমে যায় তবে জম্বিরা তাদের টুকরো টুকরো করে ফেলবে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর সারা তার সঙ্গীদের সাথে ওয়াকিটকিতে যোগাযোগ করে জানায় যে তারা পুলিশ স্টেশনের কাছে পৌঁছে গেছে। সঙ্গীদের বলে যে আমাদের পিছনে অনেক জম্বি আছে, আমাদের ব্যাকআপ লাগবে। এটি শুনে ওখানকার লোকেরা সতর্ক হয়ে যায় এবং পুলিশ স্টেশনের ভেতরে যতজন জীবিত মানুষ ছিল তারা সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যায় এবং তাদের বলে দেয় যে আমাদের ফিরে আসা পর্যন্ত কেউ যেন কোনো শব্দও না করে। এবার সবাই বন্দুক নিয়ে তৈরি হয়ে যায় এবং দেওয়ালে থাকা একটি বোতাম চেপে দেয়, যার ফলে দরজা খুলতে শুরু করে। গাড়িটি পুলিশ স্টেশনের কাছাকাছি পৌঁছানো মাত্রই থমাস সেই 2 মেয়েকে পুলিশ স্টেশনের দিকে দৌড়াতে বলে এবং নিজে বন্দুক নিয়ে জম্বিদের আটকাতে শুরু করে। এখানে সারার দলের লোকেরাও জম্বিদের ওপর গুলি চালানো শুরু করে, যার ফলে অনেক জম্বি মারা যায়। কিন্তু জম্বিদের সংখ্যা এতটাই ছিল যে তাদেরকে দেখে মনে হচ্ছিল না যে জম্বিদের সংখ্যা আসলে কমছে, বরং গুলির আওয়াজ শুনে আশেপাশে যে জম্বিগুলো জানতো না তারাও আসলে এখানে ছুটে আসে। তাই এবার থমাসও দ্রুত পুলিশ স্টেশনের ভেতরে চলে আসতে থাকে। থমাস ভেতরে আসতেই দরজা বন্ধ হতে শুরু করে। দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে থমাস বাইরে একটি বিশাল দানবাকৃতির জম্বি দেখতে পায়, যে আসলে জম্বিদের লিডার ছিল, যে নিজের মুখ চাদর দিয়ে ঢেকে রেখেছিল। সে জম্বিটিকে দেখে থমাস তার ওপর অনেকগুলো গুলি চালায়, কিন্তু সেই জম্বিটির ওপর গুলির কোনো প্রভাবই পড়ছিল না এবং সে থমাসের দিকে অত্যন্ত রাগান্বিত চোখে তাকিয়েছিল। থমাসও সেই জম্বিটির দিকে রাগে চোখ রাঙিয়ে থাকে। এটি দেখে আমরা জানতে পারি যে তারা দুজনেই একে অপরকে আগে থেকেই চেনে।
দরজা বন্ধ হওয়ার পর আমরা এখানকার চিফকে দেখতে পাই। তিনি সারাকে জিজ্ঞাসা করেন যে এই লোকটিকে এবং তোমার সাথে কি করছে এবং আমাদের গ্রুপের লোকরাই বা কোথায়। তখন সারা জানায় যে তাদের ওপর একটি গ্যাং হামলা করেছিল, যার ফলে তার 3 সঙ্গী মারা গেছে এবং সেও মারা যাওয়ার মুখে ছিল, কিন্তু তখনই থমাস এসে তার প্রাণ বাঁচায়। এবার চিফ থমাসকে জিজ্ঞাসা করেন যে তুমি কে এবং এখানে কি করতে এসেছো। তখন থমাস জানায় যে সে এই শহরে একা থাকে এবং প্রতিদিন যেখানে জম্বি দেখতে পায় তাদের মেরে ফেলে, কারণ এই জম্বিদের কারণেই তার স্ত্রী মারা গেছে। যতক্ষণ না সে তার স্ত্রীর হত্যাকারী জম্বিকে মারতে পারছে ততক্ষণ সে জম্বিদের মারতেই থাকবে। এটি শুনে চিফের থমাসের কথার উপর বিশ্বাস হতে শুরু করে এবং সে তাকে আজকের রাতটি সেখানেই কাটানোর অনুমতি দেয়। কিন্তু চিফের এই সিদ্ধান্ত সেখানে দাঁড়িয়ে থাকা তাদের একসঙ্গে খুশি হয় না এবং বলে যে থমাসও সেই গ্যাংয়ের লোক যারা আমাদের 3 সঙ্গীকে মেরেছে, আর সে এখানে এসে আমাদের খাবার এবং বন্দুক চুরি করতে চায়। এটি শুনে আবার তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তখন সারা সবাইকে শান্ত করে এবং কথা ঘুরিয়ে দিয়ে বলে যে সে এক জায়গায় উড়োজাহাজ দেখতে পেয়েছে। এটি শুনে সবাই সারার কথা শুনতে শুরু করে। তখনই সারা সবাইকে প্লেনের ছবি দেখায় এবং ম্যাপে একটি জায়গার দিকে ইশারা করে বলে যে প্লেনটি এখানেই আছে, যা একদম অক্ষত অবস্থায় রয়েছে। এই প্লেনটি এখান থেকে 150 কিলোমিটার দূরে। তাই আজ রাত যদি আমরা কোনো মতে বেঁচে থাকতে পারি তবে আগামীকাল আমরা প্লেনের কাছে পৌঁছে এই শহর থেকে চিরতরে বিদায় নিতে পারবো। সারার এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু তারা জানতো না যে এখানে আর একটি রাত কাটানো কতটা কঠিন হয়ে পড়েছে। জম্বিরা তাদের আস্তানার ঠিকানা জেনে গেছে। এখানে চিফ থমাসকে বলে যে এখানে তুমি থাকতে তো পারো, কিন্তু ঘুমানোর আগে তোমাকে তোমার বন্দুক আমাদের দিয়ে দিতে হবে, অন্যথায় তুমি এখান থেকে চলে যেতে পারো। থমাস বন্দুক দিতে অস্বীকার করে, কিন্তু তখনই সারা তার কাছে এসে বলে যে বন্দুকটি ওদের দিয়ে দাও, তুমি তোমার বন্দুক ফেরত পেয়ে যাবে। এবার থমাস সারার কথা মেনে নেয় এবং নিজের বন্দুক তাদের দিয়ে দেয়। এরপর চিফের ছেলে থমাসকে তার ঘুমানোর জায়গা দেখানোর জন্য নিয়ে যেতে থাকে। যাওয়ার পথে থমাস দেখতে পায় অনেক মানুষকে সেলের মধ্যে আটকে রাখা হয়েছে, যারা মূলত জম্বিদের হাত থেকে বেঁচে যাওয়া মানুষ। এখানে চিফের ছেলে থমাসকে বলে, আমার বাবার কথাই কিছু মনে করো না, আমার বাবা কোনো খারাপ মানুষ নন, তিনি শুধু একজন অজানা নতুন মানুষের জন্য সবার জীবন বিপদে ফেলতে চান না, কারণ এর আগেই জম্বিদের কারণে আমার এক বড় ভাই মারা গেছে। এবার থমাস চিফের ছেলেকে বলে যে বাইরে আমি একটি বিশাল মনস্টার জম্বি দেখেছি যে বাকি সব জম্বিকে নিয়ন্ত্রণ করে এবং সব জম্বি তার কথা শোনে। তখন চিফের ছেলে বলে যে সেই জম্বিটি সবার লিডার এবং সে অত্যন্ত চালাক ও শক্তিশালী। সব জম্বি তাকে ভয় পায় এবং তার নির্দেশ মেনে চলে। সেই জম্বি লিডার এখান থেকে কিছু দূরে একটি বড় হোটেল দখল করে নিয়েছে এবং তারা সবাই সেই হোটেলেই থাকে। দিনের বেলা তারা ঘুমিয়ে থাকে এবং রাত হলে শিকারের জন্য বের হয়। তবে আমাদের খুব শীঘ্রই এখান থেকে বের হতে হবে, কারণ আগে তারা আমাদের ঠিকানা জানতো না, কিন্তু আজ তোমার আসার কারণে জম্বিরা আমাদের ঠিকানা জেনে গেছে। তাই আগামীকাল সন্ধ্যা হতেই তারা আমাদের ওপর হামলা করবে। এরপর চিফের ছেলে থমাসকে একটি সেলে বন্দি করে সেখানেই ঘুমিয়ে থাকতে বলে। তো থমাস ঘুমিয়ে পড়লে সে তার স্ত্রীর স্বপ্ন দেখে, যেখানে তার স্ত্রী থমাসকে জিজ্ঞাসা করছে, তুমি কি আমার প্রতিশোধ নিয়েছো? এই স্বপ্ন দেখেই থমাসের ঘুম ভেঙে যায়। এই জন্য এখন সে যতক্ষণ না সে জম্বি লিডারকে মেরে তার স্ত্রীর প্রতিশোধ নিতে পারছে ততক্ষণ সে শান্তিতে থাকবে না। এরপর রাত ধীরে ধীরে গভীর হয়। সেলে থাকা সবাই ঘুমাচ্ছিল এবং গার্ডরা বাইরে পাহারা দিচ্ছিল। তখন কন্ট্রোল রুমে চিফের ছেলে দেখতে পায় যে সিসিটিভি আর কাজ করছে না। এটি দেখে সে বুঝতে পারছিল না যে হঠাৎ ক্যামেরা কিভাবে নষ্ট হয়ে গেল। এখানে আমরা একজন পাহারাদার গার্ডকে দেখতে পাই যে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আওয়াজ লক্ষ্য করে যখন সেই গার্ড সেদিকে যায় তখন পেছন থেকে একটি জম্বি তার উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এরপর সেই জম্বিটি থমাসের সেলের দিকে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকা একজন গার্ডের ওপর হামলা করে। গার্ডটি মরার পর জম্বিটি থমাসের সেলের কাছে আসে, কিন্তু ভালো ব্যাপার ছিল যে সেলটি লক করা ছিল, যার কারণে জম্বিটি থমাসের ওপর হামলা করতে পারে না এবং সেখান থেকে অন্যদিকে চলে যায়।
এবার সুযোগ পেয়ে থমাস তার প্যান্টে লুকিয়ে রাখা একটি সূক্ষ্ম পিন দিয়ে সেলের লকটি খুলে ফেলে এবং বাইরে চলে আসে। অন্যদিকে সেই জম্বিটি অন্য একজন গার্ডের ওপর হামলা করে এবং তার হাত কামড়ে দেয়। এবার পুরো জেলে হইচই পড়ে যায় এবং সবাই দৌড়ে নিজের জীবন বাঁচানোর জন্য একটি বড় সেলের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু তখনই সেখানে সেই জম্বিটি পৌঁছে যায় এবং সে সেলের দরজা খোলার চেষ্টা করতে থাকে। এটা দেখে সেলের ভেতরে থাকা সবাই প্রচন্ড ভয় পেয়ে যায় এবং জম্বিটি জোর খাটিয়ে দরজা খুলতে যাবে, ঠিক তখনই সেখানে থমাস চলে আসে এবং সে জম্বিটির মাথায় গুলি করে তাকে সেখানেই মেরে ফেলে ও এই মানুষগুলোর প্রাণ বাঁচায়। জম্বিটিকে মৃত দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং মনে মনে থমাসকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে বাকি গার্ডরা চলে আসে, দেখে যে তাদের পৌঁছানোর আগে থমাস জম্বিটিকে মেরে ফেলেছে। আর এই সমস্ত কিছু ওখানকার চিফও দেখে ফেলে। এরপর সবাই যখন নিজ নিজ সেলের দিকে যেতে থাকে তখন একজন গার্ডের হাত থেকে রক্ত বের হতে দেখে অন্য একজন গার্ড তা খেয়াল করে। এটি দেখে সব গার্ড সেই আক্রান্ত লোকটির থেকে দূরে সরে দাঁড়ায়, কারণ জম্বির কামড়ের কারণে সেই গার্ডটি যে কোনো সময় জম্বিতে পরিণত হতে পারে। তাই সবাই তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এবং সেই গার্ডটিও বুঝতে পারে যে এরা তাকে মেরে ফেলবে। তাই সে তার ছেলেকে বলে, বাবা তুমি ঘরের ভেতরে যাও, আমি একটি কাজে বাইরে যাচ্ছি। এটি শুনে সেই গার্ডের স্ত্রী কাঁদতে কাঁদতে তার ছেলেকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। এবার দেখতে দেখতে সে গার্ডটি জম্বিতে পরিণত হতে শুরু করে এবং সে পুরোপুরি জম্বি হওয়ার আগেই চিফ তাকে গুলি করে মেরে ফেলে। পরের দিন সকাল হতেই সব এক জায়গায় জড়ো হয়, কারণ আজ তাদের এখান থেকে বের হতে হতো। কিন্তু তারা দেওয়ালে থাকা দরজার বোতামটি চাপে, তখন দরজা একটুও নড়ে না, যেন কেউ বাইরে থেকে দরজাটি লক করে দিয়েছে। এবার তারা মেইন গেট ছেড়ে পুলিশ স্টেশনের অন্য একটি ছোট গেট দিয়ে বাইরে আসে। বাইরে আসতেই তাদের চোখ কপালে উঠে যায়, কারণ সামনের রাস্তাটি জম্বিরা গাড়ি দিয়ে ব্লক করে রেখেছিল, যার কারণে তারা গাড়িতে বসে সেখান থেকে বের হতে পারবে না। এখন সবাই চিন্তায় পড়ে যায় এবং পরবর্তী পরিকল্পনার কথা ভাবতে থাকে। চিফ বলে যে আমাদের দ্রুত কিছু করতে হবে, কারণ সন্ধ্যা হয়ে গেলে জম্বিরা আমাদের ওপর হামলা করবে এবং আমরা সবাই মারা যাব। এখানে কেউ বুঝতে পারছিল না যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। তখন থমাস বলে যে আমার কাছে একটি প্ল্যান আছে। আমরা যদি জম্বিদের লিডারকে মেরে ফেলতে পারি তবে আমাদের কাজ সহজ হয়ে যাবে, কারণ জম্বি লিডার মারা যাওয়ার পর বাকি জম্বিদের মধ্যে পরবর্তী লিডার কে হবে তা নিয়ে লড়াই শুরু হয়ে যাবে। এভাবে তারা একে অপরকে মেরে নিজেরাই শেষ হয়ে যাবে। অন্যথায় আমাদের নিজেদেরই তাদের উপর হামলা করা উচিত, কারণ এখন তারা পাশের হোটেলে ঘুমিয়ে আছে। আমরা যদি গোপনে গিয়ে সেখানে বোমা ফিট করে দিতে পারি তবে এক ঝটকায় সব জম্বিকে মেরে ফেলা সম্ভব। কিন্তু এই কাজে অনেক বেশি ঝুঁকি হওয়ায় সেই দলের চিফ এটা করতে নিষেধ করেন। তখন থমাস বলে যে আমরা আর কতদিন এই জম্বিদের হাত থেকে বেঁচে পালিয়ে বেড়াবো, তাই আমি তো এই জম্বিদের মারতেই যাচ্ছি। আমার সাথে যদি কেউ যেতে চায় তবে ভালো, না হলে আমি একাই যাব। আপনারা আমাকে কিছু বিস্ফোরক এবং কিছু গানস এবং সঙ্গে কিছু অ্যামো দিন। থমাসের কথা শুনে চিফের ছেলে থমাসের পাশে দাঁড়ায় এবং যেতে রাজি হয়। এখানে তার দেখা দেখি থমাসের সাথে আরও কিছু লোক যেতে রাজি হয় এবং যুক্তি হিসেবে চিফকে বলে যে আমরা সন্ধ্যা হওয়ার আগে সেই প্লেন পর্যন্ত পৌঁছাতে পারবো না, কারণ প্লেনটি এখান থেকে পুরো 100 কিলোমিটার দূরে। তাই তাদের হাতে জম্বিদের সাথে লড়াই না করে প্লেনের দিকে রওনা দেওয়াটাও বোকামি। এখন পুরো দলের কথা শুনে অনিচ্ছা থাকা সত্ত্বেও চিফ থমাসের কথা মেনে নেন এবং এরপর তারা প্রস্তুতি নিতে শুরু করে এবং তারা 3টি গ্রুপ তৈরি করে। প্রথম গ্রুপ এই পুলিশ স্টেশনেই থেকে ওখানকার মানুষদের খেয়াল রাখার জন্য থেকে যায়। দ্বিতীয় গ্রুপ কিছু গাড়ি খোঁজার জন্য বের হয়, যাতে জম্বিদের মারার পর সবাই গাড়িতে বসে এখান থেকে চলে যেতে পারে। তৃতীয় গ্রুপ জম্বিদের সাথে লড়াই করার জন্য তাদের হোটেলের দিকে রওনা দেয়, যার মধ্যে থমাস, চিফের ছেলে এবং আরও কয়েকজন সঙ্গী ছিল। কিছুক্ষণের মধ্যেই তারা সেই হোটেলে পৌঁছায় এবং অত্যন্ত সতর্কতার সাথে সামনে এগোতে থাকে। হোটেলের ভেতরে চারদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল, তাই তারা টর্চের আলো দিয়ে ঘরের প্রতিটি কোণ খুঁজতে থাকে। তখনই একটি ঘর থেকে তারা অদ্ভুত এক গড়গড়ানির আওয়াজ শুনতে পায়। শব্দ শুনে তারা তৎক্ষণাৎ সেই ঘরে টর্চ জ্বালায়। ভেতরের দৃশ্য দেখে তারা জানতে পারে যে একটি জম্বি কোনো মানুষকে খাচ্ছে এবং সেই জম্বিটি এখন ওদেরকে দেখে ফেলেছে। তাই তারা সঙ্গে সঙ্গে জম্বিটিকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা আবার বাকি জম্বিদের খুঁজতে খুঁজতে হোটেলের বেসমেন্টে পৌঁছে যায়। সেখানকার দৃশ্য দেখে তাদের চোখ কপালে ওঠে, কারণ সেখানে একটা বা দুটো নয় বরং অগণিত জম্বি ঘুমিয়েছিল
এবার এদের মনে ভয় কাজ করছিল যে সামান্য শব্দেও যদি একটি জম্বি জেগে যায় তবে তাদের টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু ভালো ব্যাপার ছিল যে সব জম্বি একসাথে দল বেঁধে ঘুমাচ্ছিল, তাই তারা যদি চারদিকে বিস্ফোরক ফিট করে দিতে পারে তবে এক ঝটকায় সব জম্বি মারা যাবে। কিন্তু এই কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। জম্বিদের মাঝখানে গিয়ে বোমা রাখার জন্য কেউ প্রস্তুত ছিল না। তবে তখনই একজন সৈনিক নিজের জীবন বাজি রেখে জম্বিদের মাঝে বোমা রাখতে রাজি হয়ে যায়। এরপর সেই সৈনিকটি বোমা নিয়ে খুব হালকা পায়ে এগিয়ে যেতে থাকে এবং ঘুমন্ত অনেক জম্বিকে পার করে ফেলে। কিন্তু সে যখন জম্বিদের মাঝখানে পৌঁছায় তখনও একটি জম্বি পাশ ফিরে শোয়। এটি দেখে ভয়ে সে সৈনিকটি একটি জায়গায় জমে যায়, একটুও নড়ে না, কারণ সে জানতো সামান্য নড়াচড়াতেও তার মৃত্যু নিশ্চিত। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন সেই সৈনিক বুঝতে পারে যে জম্বিটি গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সে ধীরে ধীরে পা বাড়িয়ে অন্যদিকে যেতে শুরু করে এবং আরও কিছু জম্বি পার হয়ে অন্য প্রান্তে পৌঁছে যায়। অন্য প্রান্তে পৌঁছে সৈনিকটি খুব খুশি হয়, কিন্তু তার এই খুশি ছিল ক্ষণস্থায়ী, কারণ সে যখন বিস্ফোরকটি ফিট করতে যাবে ঠিক তখনই পেছন থেকে জম্বি লিডার এসে তার ঘাড়ে কামড়ে দেয়। থমাস তৎক্ষণাৎ জম্বি লিডারকে গুলি করে, কিন্তু জম্বি লিডার বেঁচে সেখান থেকে পালিয়ে যায় এবং গুলির আওয়াজ শুনে সব জম্বি জেগে ওঠে। জম্বিদের জেগে উঠতে দেখে তারা বিস্ফোরক সেখানে ফেলে রেখে বাইরের দিকে দৌড়াতে শুরু করে এবং সব জম্বি তাদের তাড়া করে। তখন তারা বেসমেন্টে ফেলে আসা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায় যাতে অনেক জম্বি মারা যায়, কিন্তু বাকি থাকা এক ঝাঁক জম্বি তাদের তাড়া করতে থাকে। এই হুড়োহুড়ির মধ্যে সবাই একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এখানে থমাস বেশ কিছু জম্বিকে মেরে ফেলে এবং ওপরের ছাদের দিকে উঠতে থাকে। এই সময়ে তাদের একজন সঙ্গী একটি ঘরের ভেতরে চলে যায়, যেখানে সে অনেক জম্বিকে গুলি করে মেরে ফেলে, কিন্তু একটি জম্বি এসে তাকে কামড়ে দেয়, যার ফলে সে জম্বিতে পরিণত হতে শুরু করে। ঠিক তখনই অনেক জম্বি তার দিকে এগিয়ে আসতে থাকে। এটি দেখে সে সৈনিকটি একটি গ্রেনেড তুলে নেয় এবং জম্বিরা কাছাকাছি আসতে সে বিস্ফোরক ঘটিয়ে নিজের সাথে সেই সব জম্বিকে উড়িয়ে দেয়। এবার থমাস এবং চিফের ছেলে দৌড়ে ওপরের ছাদের দিকে যেতে থাকে, কিন্তু ওপরের একটি ফ্লোরে অনেক জম্বি তাদের পেছনে লেগে যায়। এখন তারা দুজনে নিজেকে বাঁচাতে বাঁচাতে অনেক জম্বিকে মেরে ফেলে এবং কোনো মতে ছাদে পৌঁছে যায়। ছাদে পৌঁছানো মাত্রই যে জম্বিরা তাদেরকে তাড়া করছিল তারা সবাই থেমে যায় এবং সামনে এগোতে চায় না, কারণ সামনে তারা দুজনেই রোদের মধ্যে দাঁড়িয়েছিল। জম্বিরা যদি সামনে এগোতো তবে পুড়ে মারা যেত। এখানে থমাস জম্বি লিডারকে দেখতে পায়। সে অত্যন্ত রাগান্বিত চোখে তাদেরকে দেখছিল এবং জম্বি লিডার আশেপাশের জম্বিদের ইশারা করে নিচে পাঠিয়ে দেয়। এখন তারা দুজনেই ছাদে তো চলে এসেছিল, কিন্তু তারা এখানে ফেসে গিয়েছিল, কারণ তারা সেখান থেকে নামার কোনো রাস্তাই পাচ্ছিল না এবং সিঁড়ি দিয়ে গেলে জম্বিরা তাদের জীবিত ছাড়ত না। তাদের একজন সঙ্গী যার কাছে দড়ি ছিল সে তখন পর্যন্ত ছাদে পৌঁছায়নি, তাই চিফের ছেলে ওয়াকি টকিতে সেই সঙ্গীর সাথে যোগাযোগ করে এবং জিজ্ঞেস করে যে তুমি কোথায়। তখন তাদের সঙ্গী জানায় যে আমি ছাদের নিচের ফ্লোরে আছি, কিন্তু আমি ছাদে আসতে পারছি না কারণ আমাকে জম্বি কামড়ে দিয়েছে, তাই তোমরা দ্রুত আমাকে সাহায্য করতে এসো। কিন্তু নিচের ফ্লোরে যাওয়া ছিল সবচেয়ে বড় বিপদ, কারণ তারা যদি নিচের ফ্লোরে যায় তবে সেখানে আগে থেকে অপেক্ষা করা জম্বি লিডার এসে তাদের মেরে ফেলবে। তখন থমাসের মাথায় একটি বুদ্ধি আসে এবং সে চিফের ছেলেকে বলে যে আমি এখানে ছাদে দাঁড়িয়ে জম্বি লিডারের মনোযোগ অন্যদিকে ঘোরাবো, আর তুমি সেই সুযোগে গোপনে নিচে গিয়ে তোমার বন্ধুর কাছ থেকে দড়ি নিয়ে এসো। চিফের ছেলে এই আইডিয়াটা পছন্দ করে। এরপর থমাস রোদ থেকে কিছুটা এগিয়ে অন্ধকারের দিকে এগিয়ে যায় এবং জম্বি লিডারকে জোরে জোরে ডাকতে শুরু করে এবং বলে আমি এখানেই আছি, এসে আমার ওপর হামলা করো। অন্যদিকে চিফের ছেলে গোপনে নিচের ফ্লোরে পৌঁছে যায় এবং ঘরগুলোতে তল্লাশি চালাতে চালাতে তার সে বন্ধুকে পেয়ে যায় যার কাছে দড়ি ছিল, কিন্তু তাদের সেই সঙ্গীটি ততক্ষণে পুরোপুরি জম্বিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। তাই চিফের ছেলে তার থেকে ধীরে ধীরে দড়ি নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সে জেগে ওঠে এবং জেগে চিফের ছেলের ওপর আক্রমণ করে দেয়। তবে ঠিক তখনই সেখানে থমাস চলে আসে এবং সে তাকে গুলি করে মেরে চিফের ছেলেকে বাঁচিয়ে নেয়। এবার তারা দুজনেই দড়ি নিয়ে আবার ছাদে ফিরে আসে এবং দ্রুত দড়ি খুলে সেখান থেকে নামার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু তখন চিফের ছেলে দেখে যে তার হাত থেকে রক্ত বের হচ্ছে এবং সে বুঝতে পারে যে তাকে জম্বি কামড়ে দিয়েছে। এই বিষয়টি থমাসও দেখে নেয় এবং চিফের ছেলে নিজেই থমাসকে বলে যে আমাকে
মেরে ফেলো, না হলে আমি তোমার জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারি। এবার অনিচ্ছা থাকা সত্ত্বেও থমাস চিফের ছেলেকে মেরে ফেলে। অন্যদিকে পুলিশ স্টেশনে থাকা মানুষজন গাড়ির জন্য অপেক্ষা করছিল এবং তখনই তাদের একজন সঙ্গী একটি গাড়ি নিয়ে চলে আসে। কিন্তু গাড়িটি দেখে তারা খুশি হওয়ার পরিবর্তে হতাশ হয়ে পড়ে, কারণ এত মানুষের জন্য একটি গাড়ি যথেষ্ট ছিল না। যে লোকটি গাড়ি নিয়ে এসেছিল সে তার কিছু সঙ্গীকে বলে যে আমাদের নিজেদের প্রাণ বাঁচানো উচিত, তাই আমরা কয়েকজন গাড়িতে চড়ে এখান থেকে চলে যাই এবং বাকিদের এখানেই ছেড়ে দিই। কিন্তু সেই লোকটির বাকি সঙ্গীরা এমনটা করতে অস্বীকার করে এবং তখনই তাদের আরেকজন সঙ্গী একজন বড় বাস নিয়ে হাজির হয়, যা দেখে সবাই খুব খুশি হয়ে যায় এবং প্রস্তুত হয়ে বাসের দিকে এগোতে যেতে থাকে। অন্যদিকে আমরা থমাসকে দেখতে পাই যে সে ছাদ থেকে দড়ি নিচে ফেলে দেয়, যার পর থমাস সেখান থেকে দৌড়তে শুরু করে এবং জম্বিরাও তার পেছনে লেগে যায়। তখন আকাশে মেঘ চলে আসে, যার কারণে সূর্য মেঘের আড়ালে ঢাকা পড়ে যায়। এখন সূর্যের আলো না থাকার কারণে দিনের বেলাতেও জম্বিদের কোনো ক্ষতি হচ্ছিল না। এখানে থমাস দ্রুত দৌড়ে পুলিশ স্টেশনের কাছাকাছি পৌঁছে যায়। তখন চিফ তাকে দেখতে পায় এবং চিফ এটাও দেখে যে থমাসের পেছনে জম্বিদের একটি বিশাল দল আসছে, তাই সে ওখানে থাকা মানুষকে সতর্ক করে যে দ্রুত পুলিশ স্টেশনের ভেতরে চলে এসো, যার পর সবাই জলদি ভেতরে চলে আসে। এখানে চিফ ওপর থেকে থমাসের পেছনে থাকা জম্বিদের গুলি করে মেরে ফেলে, কিন্তু একটা দুটো জম্বি মারায় জম্বিদের সংখ্যা কোনোভাবেই কম ছিল না। এখানে থমাস পুলিশ স্টেশনের ভেতরে চলে আসে, কিন্তু তখন জম্বিরাও পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে পড়ে এবং তারা জম্বিদের হাত থেকে নিজেদের বাঁচাতে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় চলে যায় এবং দ্রুত দরজা বন্ধ করে দেয়। এখানে চিফ থমাসের ওপর প্রচণ্ড রেগে যান এবং থমাসকে বলেন যে তোমার কারণে আমরা এই বিপদে পড়েছি এবং তোমার জন্যই আমার ছেলের প্রাণ গেছে এবং এখানের কিছু মানুষের প্রাণ গেছে। এই সব শুনে থমাসও রেগে যায় এবং তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তখন তাদের মাঝে সারা আসে এবং বলে যে এই সময় নিজেদের মধ্যে লড়াই করার নয়, আমাদের সামনে কি করতে হবে তা নিয়ে ভাবতে হবে। এবার নিজেদের বাঁচানোর কোনো রাস্তা খোঁজার জন্য তারা সিসিটিভি রুমে চলে যায়, যেখানে তারা স্ক্রিনে দেখতে পায় যে জম্বিরা পুরো পুলিশ স্টেশনের প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়েছে। একই সাথে তারা দেখে যে যে লোকটি গাড়ি নিয়ে এসেছিল সে একাই গাড়িতে বসে চলে যাচ্ছে। গাড়ির আওয়াজ শুনে পুলিশ স্টেশনের ভিতরে যে জম্বিরা ঢুকেছিল তারা সবাই পুলিশ স্টেশন থেকে বের হয়ে গাড়ির পিছনে লেগে যায় এবং এই সমস্ত কিছুই ভিতরের সিসিটিভি রুমে বসে থাকা লোকেরা দেখছিল। এবার সব জম্বি বাইরে চলে যাওয়ার পর থমাসের মাথায় একটি বুদ্ধি আসে। সে এখানে থাকা মানুষদের বলে যে জম্বিরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে, তাই এখানে যত বৃদ্ধ, শিশু এবং জীবিত মানুষ আছে তাদের সবাইকে দ্রুত বাসে বসিয়ে দাও, আর আমরা এই পুলিশ স্টেশন থেকে জম্বিদের মোকাবিলা করব। অন্যদিকে আমরা সব সঙ্গীদের ছেড়ে একা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়া সেই লোকটিকে দেখতে পাই যে দ্রুত গাড়ি চালাচ্ছিল এবং তার পেছনে জম্বিরা লেগেছিল। কিছু দূর যাওয়ার পর সামনের রাস্তা ব্লক ছিল, তাই সে গাড়িটি রিভার্স করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে জম্বিরা তার কাছে পৌঁছে যায় এবং চারদিক থেকে তাকে ঘিরে ফেলে। এবার সেই লোকটি বুঝতে পারে যে এই জম্বিরা তাকে মেরেই ছাড়বে, তাই জম্বিদের হাতে মরার চেয়ে নিজেই নিজেকে গুলি করে দেয়। অন্যদিকে আমরা পুলিশ স্টেশনের দৃশ্য দেখতে পাই, যেখানে সবাই প্রস্তুত হয়ে বসেছিল, কারণ তারা জানতো যে কিছুক্ষণের মধ্যেই জম্বিরা আসতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই জম্বি লিডার পুলিশ স্টেশনে পৌঁছে যায় এবং সে সব জম্বিকে ভেতরে যাওয়ার নির্দেশ দেয়। নির্দেশ পাওয়া মাত্রই সব জম্বি দ্রুত ভেতরের দিকে এগোতে শুরু করে এবং এখানে আগে থেকেই প্রস্তুত থাকা এই মানুষেরা জম্বির ওপর গুলি বর্ষণ করতে শুরু করে, কিন্তু তখন গুলিতে কাজ হচ্ছিল না। তখন থমাস বোমা ছুঁড়ে বেশ কিছু জম্বিকে সেখান থেকে উড়িয়ে দেয়। এখানে দলের দুই সঙ্গী, একটি ছেলে এবং একটি মেয়ে জম্বিদের সাথে লড়াই করছিল, কিন্তু তখনই দলের সেই মেয়েটিকে একটি জম্বি ভেতরের দিকে টেনে নিয়ে যায় এবং তাকে মেরে ফেলে এবং কিছুক্ষণ পর সেই জম্বিরা সেই ছেলেটিকেও মেরে ফেলে। এখন পুরো স্টেশনে শুধু থমাস এবং চিফ জীবিত ছিলেন। এখানে চিফ জম্বিদের গুলি করার চেষ্টা করে, কিন্তু তখন জম্বি লিডার এসে চিফকে মেরে ফেলে। এখন শুধু একা থমাসই জীবিত বাঁচে এবং কিছুক্ষণের মধ্যেই থমাস এবং জম্বি লিডার একে অপরের মুখোমুখি হয়ে যায়। এখানে জম্বি লিডার তার সাথে আসা 3টি জম্বিকে থমাসের ওপর হামলা করার জন্য পাঠায়, কিন্তু থমাস খুব সহজেই সেই 3টি জম্বিকে মেরে ফেলে। এরপর জম্বি লিডার নিজে থমাসের সাথে লড়াই করতে আসে
এবং তাদের মধ্যে এক মারাত্মক ফাইট শুরু হয়। কিন্তু জম্বি লিডারের শক্তির সামনে থমাস কিছুই ছিল না এবং জম্বি লিডার থমাসকে তুলে তুলে আছাড় মারছিল। এখানে জম্বি লিডার তাকে একবারেই শেষ করতে পারত, কিন্তু আসলে সে থমাসকে কষ্ট দিচ্ছিল। তো যাই হোক, এবার থমাস কোনো মতে সাহস জুটিয়ে জম্বি লিডারের ওপর ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু ছুরির আঘাতে জম্বি লিডারের কোনো ক্ষতি হয় না। তাই থমাস বুঝতে পারে যে জম্বি লিডার অত্যন্ত শক্তিশালী এবং জম্বি লিডারের সাথে লড়াই করা বৃথা। এভাবে সে কখনোই জম্বি লিডারকে হারাতে পারবে না। তাই থমাস বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে উপরের ছাদের দিকে পালাতে শুরু করে। তখন জম্বি লিডারও দৌড়ে তাকে তাড়া করে এবং কিছুক্ষণের মধ্যেই থমাস ছাদের গেটের কাছে পৌঁছে যায় এবং থমাস সেই দরজার ছিটকিনি খুলে সেখানে দাঁড়িয়ে থাকে এবং জম্বি লিডারের অপেক্ষা করে। এরপর জম্বি লিডার ওপরে এসে যেই মাত্র থমাসের ওপর আক্রমণ করে, তখনই সেই ছিটকিনি যেহেতু খোলা ছিল, তাই সেই দরজা খুলে থমাস এবং জম্বি লিডার দুইজনই একদম দরজার বাইরে গিয়ে পড়ে এবং ততক্ষণে মেঘ চলে গিয়েছিল। ফলে জম্বি লিডার চলতে শুরু করে, তার শরীর থেকে ধোঁয়া বের হয় এবং সে সেখানেই পুড়ে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। জম্বি লিডার মারা যাওয়ার পর থমাস যখন ছাদের কিনারা থেকে নিচে তাকায়, সে নিচে দাঁড়িয়ে থাকা বাসটি দেখতে পায় যেখান থেকে মানুষ বাইরে বের হচ্ছিল। এটি দেখে থমাস খুশি হয়ে যায় এবং নিচে নেমে তাদের কাছে যায়। নিচে আসতেই সারা থমাসের কাছে আসে এবং সারা থমাসকে ধন্যবাদ জানায়। এবার তাদের দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং তাদের কথা থেকে আমরা জানতে পারি যে তারা দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এরই সাথে এই গল্পের শেষ হয়ে যায়।